সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তার লোকসভা কেন্দ্রের আওতায় গত 5 বছরের কাজের তথ্য তুলে খতিয়ান দিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। নবনির্মিত পুলিশ আউটপোস্টের নতুন ওসিকে সংবর্ধনা দিল হেলাপাকড়ি শান্তিরক্ষা কমিটি। পাশাপাশি উপস্থিত পুলিশ কর্মীদেরও সংবর্ধিত করা হয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। তাঁর লোকসভা কেন্দ্রের আওতায় গত 5 বছরে কি কি কাজ করা সম্ভব হয়েছে, ভবিষ্যতে আরও কি কি কাজ হতে যাচ্ছে, তারই তথ্য তুলে ধরলেন জলপাইগুড়ি কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। রবিবার জলপাইগুড়ির ডিবিসি রোডে অবস্থিত বিজেপির জেলা পার্টি কার্যালয়ে এই বছরের কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন 2024 সালের বাজেট নিয়ে তথ্য জানাতে গিয়ে নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরলেন সাংসদ। একাধিক ডেসিবেল চেঞ্জ আগামীতে জলপাইগুড়ির মানুষ দেখতে চলেছেন বলেও দাবি রেখেছেন তিনি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ বলেন, যেসব উল্লেখযোগ্য কাজ করা সম্ভব হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এরপরে যা করা সম্ভব হয়েছে তা হলো মিতালি এক্সপ্রেসের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন যাত্রা। এছাড়াও হলদিবাড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত দার্জিলিং মেলের সম্প্রসারণ, পদাতিক এক্সপ্রেসের জলপাইগুড়িতে স্টপেজ, 2টি অমৃত ভারত স্টেশন সমেত একগুচ্ছ কাজের উল্লেখ করেছেন তিনি। এছাড়াও আরো বেশ কিছু কাজ হতে যাচ্ছে বলেও জানিয়েছেন সাংসদ। আমাদের কাজ শুরু হয়েছিল যদি বলেন প্রথমেই তো বলতে চাই যে আমাদের জলপাইগুড়িতে মেডিকেল কলেজ পেলাম। জলপাইগুড়ি মেডিকেল কলেজ 1 নম্বরে। সেকেন্ড বলবো যে মিতালি এক্সপ্রেস আমরা পেয়েছি। বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে। আমাদের দিকে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না, কলকাতায় যেতে হতো। আজকে আমরা এনজেপি থেকেই বাংলাদেশ যেতে পারছি। আমরা দার্জিলিং মেল নিয়ে আমাকে যখন কোভিডের সময় বন্ধ করে দেওয়া হয় তখন আমাকে সবাই বলেছিল যে দার্জিলিং মেল এক প্রেস্টিজিয়াস ট্রেন, তার 2টো কামরা আসতো, সেটাও আসে না। আমি বলেছিলাম প্রেস কনফারেন্সে ওদের ইয়েতে হলদিবাড়িতে দাঁড়িয়ে থেকে, এবং আমাকে রেলের অফিসাররা বলছিল, স্যার এটা এখন এলএইচবি কোচ, এটাতে আলাদা করে 2টো কোচ এনে জয়েন করা সম্ভব না, সুতরাং এটা একটু ডিফিকাল্ট এটা করা। আমি বললাম কিভাবে হবে? বলে পুরো ট্রেনটাকে এখানে আনতে হবে। তাহলে পুরো ট্রেনটাকে আনতে গেলে তার প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, সেটা হলদিবাড়িতে ছিল না। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আমরা শিয়ালদা এনজেপি শিয়ালদা যেটা ছিল দার্জিলিং মেল, আজকে পুরো ট্রেনটাকে কিন্তু আমরা হলদিবাড়ি থেকে করতে পারছি। পদাতিক এক্সপ্রেসের ডিমান্ড একটা ছিল পার্মানেন্ট করা। আজকে পদাতিক এক্সপ্রেসের কত প্যাসেঞ্জার ওঠে, কতটা ডিপেন্ডেবল হয়ে গেছে। হ্যাঁ, আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা জলপাইগুড়ির মানুষ হিসেবে। সেটা তো আমি এমন কোনো লোক নাই যে দার্জিলিং পদাতিক এক্সপ্রেসে এখন যান না। সুতরাং পদাতিক এক্সপ্রেস পার্মানেন্ট হয়ে গেছে, এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। আমি শুধু জলপাইগুড়ি কেন্দ্রিক বলছি। এখানে আমরা জলপাইগুড়িতে আমরা দুটো বন্দে ভারত বলছি, দুটো আমরা অমৃত ভারত স্টেশন আমরা পেলাম। আপনারা জানেন টোটাল 36টা স্টেশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তার মধ্যে 5টাই আমার লোকসভা ক্ষেত্র। 42টা কেন্দ্রে 36টা যে অমৃত ভারত স্টেশন, তার মধ্যে 5টাই কিন্তু আমাদের এলাকার মধ্যে। শুধু তাই নয়, এনজেপি এছাড়াও এনজেপি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের স্টেশন হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। বন্দে ভারত দুটো বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেলাম আমরা জলপাইগুড়ি থেকে। কেউ হয়তো বলবেন যে বন্দে ভারত আমরা জলপাইগুড়ি থেকে পাচ্ছি না। আপনারা দেখতে থাকুন, আশা করুন যে এরপরেও অনেক কিছু অপেক্ষা করবে। বন্ধ ছিল আপনারা জানেন। 2019-এর পর থেকে আমরা বারবার সরব হওয়াতে আজকে সার্কিট বেঞ্চের কাজটা আজকে অনেকটা এগিয়ে গেছে, বিল্ডিংটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এটাও 356 বা 76 কোটি টাকা এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনারা জানেন। তো সেটাও কিন্তু করেছিল।
সেটাও পড়েছিল, সেটাকে ইউটিলাইজ করা হচ্ছিল না। আজকে সার্কিট বেঞ্চটা আজকে প্রায় অনেকটা এগিয়ে গেছে, এবং ওভারঅল আমরা দেখছি যে জলপাইগুড়িতে যে ন্যাশনাল হাইওয়ে যে ফ্লাইওভার যেগুলো হয়েছে ন্যাশনাল হাইওয়ে এগুলো নিয়ে, সেটাও দেখছেন ড্রাস্টিক একটা চেঞ্জ হয়েছে। আমাদের যে ইলেকট্রিফিকেশনের কাজ, কাঠিয়া ডিভিশন আলিপুরদুয়ার ডিভিশনের ইলেকট্রিফিকেশনের কাজ, এদিকে কাঠিয়া ডিভিশনে তো শেষ, এদিকে হলদিবাড়ি পর্যন্ত শেষ, এখন শুধু ট্রেন চালানোর বাকি। আমি বলেছিলাম যে ডিসেম্বরে, আমি অনেকদিন আগেই বলেছিলাম ডিসেম্বরে এটা কমপ্লিট হবে। আজকে ডিসেম্বরেই সম্ভবত কমপ্লিট হয়ে গেছে, এবং জানুয়ারিতে আমাদের এটা ট্রায়াল ইন্সপেকশন এটা হয়েছে। সুতরাং এটা যদি হয়ে যায় তাহলে এরপরে ট্রেনের স্পিড বাড়বে, সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যাও বাড়তে পারে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। এলাকার নবনির্মিত পুলিশ আউটপোস্টের নতুন ওসিকে সংবর্ধনা দিল হেলাপাকড়ি শান্তি রক্ষা কমিটি। রবিবার একটি বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে রাজারহাট মোড়ের পুলিশ আউটপোস্টের ওসি অসীম মালাকারকে উত্তরীয় পরিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি উপস্থিত পুলিশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এলাকার শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অঞ্চলের সমস্ত রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ক্লাব, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় শান্তি রক্ষা কমিটি। তখন থেকেই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তত্ত্বাবধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সর্বদলীয় অরাজনৈতিক এই কমিটি। দায়িত্বে আসার পর ওসি নিজেই এই কমিটির সঙ্গে আলাপচারিতায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। তার আহ্বানে এদিন হেলাপাকড়ি বাজারে জাতীয় কংগ্রেস কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত প্রতিনিধিরা এলাকার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে ওসির সামনে তুলে ধরেন। প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে ওসি নিজেও সকলের সহযোগিতা চাওয়ার পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব রকমের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে খবর। যেটা ভোটপট্টির থেকে ওখানে নতুন ওসি সাহেব এসছেন, অসীম মালাকার। উনি কয়েকদিন থেকে বলছেন যে হেলাপাকড়িতে বিগত দিনে একটা শান্তিরক্ষার কমিটি ছিল, সেটাকে নতুনভাবে আবার একটু আলাপ আলোচনার মধ্যে সংযোজনের মধ্য দিয়ে আলাপ আলোচনা করা যায় কিনা। ওই মোতাবেক আমরা এখানকার যারা এই কমিটিতে আছি দায়িত্বে, তারা আজকে উদ্যোগ গ্রহণ করে এই আলোচনা সভায় সবাই উপস্থিত হয়েছে। উনি এসছেন। কি আলোচনা হলো আগামী দিনে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন যেটা বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হলো, পিসফুল হয়েছে হেলাপাকড়িতে পদবর্তী 2 এলাকায়, ঠিক তেমনি এই লোকসভা নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয়, শান্তিপূর্ণভাবে, সেই বিষয়টা আলোচনা করলে পাশাপাশি আমাদের হেলাপাকড়ির বিভিন্ন সমস্যা, যেমন অবৈধ ব্যবসা, যারা মদ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আন্দোলন, আমাদের একটা বড় স্কুল, এখানে একটাই হাই স্কুল, এখানে যে ছাত্রছাত্রীরা 10:30টার সময় স্কুলে আসে, প্রচণ্ড যে ভিড়ভাট্টা, সেখানে কিছু উত্তেজিত ছেলে, তারা যায় বাইক রাইডার যাদের আমরা বলি, ইপটিজিং, এই যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো সমাধান ওনারা করবেন এই প্রস্তাব দিলেন। সঙ্গে এই ব্যবসা করবার ক্ষেত্রে রাত্রেবেলা একটা নাইট গার্ডের ব্যবস্থা ওনারা করবেন, এই আশ্বাসটা দিলেন। আরও বিভিন্ন বিষয়ে উনি আলোচনা করলেন এবং আশ্বাস দিলেন। উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসি সঞ্জয় দত্তকে সংবর্ধনা প্রদান করল জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর বৃন্দ। শনিবার রাত্রিবেলায় জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলররা মিলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসিকে সংবর্ধিত করেন। সংবর্ধনা দেওয়া হয় ফুলের তোড়া দিয়ে, মিষ্টি খাইয়ে পরিয়ে দেওয়া হয় খাদা। এদিন নতুন আইসিকে জলপাইগুড়ির শান্তিপ্রিয় শহরের পরিস্থিতির বিষয়ে জানানো হয়। এ বিষয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলার বিষয়ে যথেষ্টই ভালো উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাউন্সিলর সন্দীপ মাহাতো, উত্তম বোস, তারকনাথ দাস প্রমুখ। দেখেন, নতুন আইসি জয়েন করেছে সঞ্জয় দত্ত। তো উনি আগে ধূপগুড়িতে ছিলেন, তারপর রতুয়াতে ওনার পোস্টিং ছিল, রতুয়া থেকে ইনি ট্রান্সফার হয়ে আসলেন। তো উনি ধূপগুড়ি যখন ধূপগুড়ি থানার দায়িত্বে ছিলেন,
তখন আমরা দেখেছি অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন, পরিকাঠামো উন্নয়ন করেছেন, বিউটিফিকেশন করেছেন থানার ভিতরে, অনেক ভালো কাজ করেছেন। আর আমাদের জলপাইগুড়ি শহর আপনারা জানেন যে এটা একটা শান্তপ্রিয় শহর এবং সাংস্কৃতিক একটা পীঠস্থান জলপাইগুড়ি জেলার মধ্যে, আমাদের জলপাইগুড়ি শহর বিশেষ করে। তো সেই সব বিষয়ে আমরা একটু আলোকপাত করলাম। কাউন্সিলররা, জলপাইগুড়ি শহরে যারা কাউন্সিলর রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা সৌজন্যমূলক সাক্ষাৎ এবং সেসব বিষয়ে একটু আলোকপাত করা এবং জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলা রক্ষায় তিনি নিশ্চয়ই তার দায়িত্ব পালন করবেন এবং কাউন্সিলর আমরা যারা রয়েছি আমরা সর্বোচ্চভাবে সাহায্য করব, সেই বার্তাই ওনাকে আমরা দিলাম। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবারের মতো এবারেও জলপাইগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদার্পণ এবং ঐতিহাসিক ভাষণ ইংরেজ ভারত ছাড়ো প্রদানের ৮৬তম বর্ষ উদযাপন উপলক্ষে জলপাইগুড়ি স্টেশনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার। নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়াম অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় এ বিষয়ে তিনি জানিয়েছেন, এই দিনের গুরুত্ব অনেক বেশি, তাই রবিবার যথাযোগ্য মর্যাদায় দিনটিকে পালন করা হলো। ৪ ফেব্রুয়ারি আজকের দিনে ১৯৩৯ সালে সুভাষচন্দ্র যখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, তখন পরাধীন দেশে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিকে রাষ্ট্রপতি বলা হতো। তিনি রাষ্ট্রপতি রূপে এই জলপাইগুড়ির মাটিতে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন। এই ৪ ফেব্রুয়ারি আজকের দিনে তিনি সকাল ৯টা ৪৫ এখানে যখন অবতরণ করেন, তখন হাজার হাজার নরনারী জলপাইগুড়ির মানুষ তাকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করেছিল এবং এই জলপাইগুড়ি স্টেশনে নেমে তাকে মহা সমারোহে অভ্যর্থনা জানিয়ে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তারপর বিকেলবেলা এখানে প্রাদেশিক কংগ্রেস মহাসম্মেলনের মঞ্চে তিনি তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। জলপাইগুড়িতে কতবার এসেছিলেন সুভাষচন্দ্র? সুভাষচন্দ্র দুবার এসেছিলেন। ১৯২৮ সালে একবার, তখন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র, চিফ এক্সিকিউটিভ অফিসার। সেই সময় তিনি এখানে জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন এবং আমাদের জলপাইগুড়িতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছিলেন। আর ১৯৩৯ সালে তিনি আসেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি রূপে, তখন তার বয়স মাত্র ৪২ বছর। সেই ঐতিহাসিক তার জলপাইগুড়ি আগমন, যেখান থেকে ভারত ছাড়ো আন্দোলনের ডাক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, সেই ঐতিহাসিক দিনটি আমরা জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবার উদযাপন করি। এবার ৮৬তম দিবস। এই দিনে আমরা স্টেশনে প্রতিষ্ঠিত নেতাজির জলপাইগুড়ি আগমনের ফটোচিত্রের যে গ্যালারি, সেখানে শ্রদ্ধা জানাই, নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। দুয়ারে সরকার শিবিরের পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে গ্রামে বসেই সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি। সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে গত জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে, চলছে ১২ই জানুয়ারি পর্যন্ত। সেই কর্মসূচিরই অঙ্গ হিসাবে শনিবার আনন্দপুর চা বাগানে আনন্দপুর টিজি প্রাইমারি স্কুলে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা সহ আরো অন্যান্যরা।
এদিন জেলা শাসক শামা পারভিন সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে কারো কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়গুলি খোঁজখবর নেন। জেলা শাসকের সঙ্গে এইভাবে কথা বলতে পেরে এবং সমস্যার সমাধানের কথা জানানোয় সাধারণ মানুষ খুবই খুশি বলে খবর। অনেক দিন থেকে চলছে 3 বছর থেকে, কিন্তু তারপর দেখা যাচ্ছে কোথাও কোথাও কোনো গ্যাপ আছে। এখনো আমরা তো এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা অ্যানাউন্স করলেন, যেখানে আমরা পাড়া লেভেল বুথ লেভেলে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করবো ওদের কী সমস্যা আছে, কী চাহিদা আছে। হতে পারে কি ওর ভালো করে আমরা কমিউনিকেশনে আজকে এখানে ছিল, আমরা দেখলাম খুব ভালো করে আমাদের ইন্টারাকশন হলো। আর এটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি অনেক লোকের সমস্যা ছিল। একটা স্কুল ছিল যেখানে বললো কি ওর কন্যাশ্রী অনেকদিন ধরে পাচ্ছে না, ওটা আমরা টেক আপ করছি, ওটা আমরা দেখে নিচ্ছি কোথায় এটা আটকে আছে। এরকমই অনেক লোক জিজ্ঞেস করলো কি ওর কন্যা এটা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, या কোনো এটা পাচ্ছে না, ব্যাপারটা পাচ্ছে না। ওইসবগুলো আমরা এখানে নোট করেছি, যেখানে যেখানে আমাদের ইন্টারভেন করতে হবে ওটা আমরা ইন্টারভেন করবো। তাকে কিছু ডিমান্ড করেছে কি এখানে একটা বাঁধ হতে হবে, কোনো ট্রেন করতে হবে, ওটা আমরা নোট করেছি। যদি সম্ভব আমরা সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবারের মতো এবারেও জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতার আসর বসে রবিবার। এদিন প্রেস ক্লাবের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল শহরের শিশু নিকেতন প্রিপারেটরি স্কুলে। বিভিন্ন বিদ্যালয়ের 5 শতাধিক স্কুল পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের সকলকে আঁকার উৎসাহ বাড়াতে সার্টিফিকেট প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে। মোট 4টি বিভাগে আঁকা প্রতিযোগিতা হয়। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী ক বিভাগের বিষয় ছিল যেমন খুশি আঁকো। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভাগ খ পড়ুয়াদের বিষয় ছিল যেমন খুশি আঁকো। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গ বিভাগের বিষয় ছিল ভয়ঙ্করী তিস্তা। নবম থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ঘ বিভাগের বিষয়বস্তু ছিল সাম্প্রতিককালে দেশের আলোচ্য বিষয়। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হবে সরস্বতী পুজোর মঞ্চ থেকে, এমনটাই জানানো হলো প্রেস ক্লাবের তরফে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তার লোকসভা কেন্দ্রের আওতায় গত 5 বছরের কাজের তথ্য তুলে খতিয়ান দিলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। নবনির্মিত পুলিশ আউটপোস্টের নতুন ওসিকে সংবর্ধনা দিল হেলাপাকড়ি শান্তিরক্ষা কমিটি। পাশাপাশি উপস্থিত পুলিশ কর্মীদেরও সংবর্ধিত করা হয়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।